তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি ফাইনালি তোমাদের যে মাঠের যে তারিখ সেটা কিন্তু উঠে এসেছে। তো অবশ্যই তোমাদের লেটেস্ট আপডেট তুলে ধরবো। যারা ডাব্লিউবি অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের যে সামনে যে এক্সামের পর যে পিএমটি এবং পিএটি রয়েছে, তোমাদের কিন্তু লেটেস্ট আপডেট উঠে এসেছে। তো আপডেটটা কি রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? কেননা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে বলতে চলেছি বা তো বন্ধুরা, তোমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা পুলিশ পরীক্ষার্থী অর্থাৎ যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা 30শে নভেম্বর ধরে এগিয়ে যাচ্ছ, তোমাদেরকে বারবার করে আমি সাবধান করেছিলাম এবং এখনো করছি বন্ধুরা, যে মাঠ নিয়ে ভাই সাবধান হয়ে যাও। কেননা আগেই বলেছিলাম, এই জন্য আগেই সাবধান করেছিলাম যে ভিডিওটা একটা যে জায়গাতে স্কিপ করবে না এই ভিডিওটা, ঠিক আছে? মারাত্মক কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি। তার জন্য একটা লাইক, এবং যারা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করলেও তোমাদের ভুল, কারণ পুলিশের সংক্রান্ত সমস্ত আপডেট এবং সঠিক গাইডলাইন্স কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, তো চলো, ডাব্লিউবিপি এবং পিএমটি এবং পিএটি নিয়ে বিরাট বড় মানে সাবধান বার্তা। তো এক্স্যাক্টলি তাই মাঠ কবে থেকে হতে চলেছে এবং কতদিনের মধ্যে শেষ হতে চলেছে, এই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ারলি মানে ক্লিয়ারনেস তোমাদেরকে বলে দেব, ঠিক আছে? এবং কি কি পরিবর্তন হতে পারে, এটা একটা বিরাট বড় প্রশ্ন আসছে, কারণ তোমরা জানো যে আপকামিং রিকমেন্ড যে পিএমটি এবং পিএটি কিন্তু বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তাহলে স্যার, সেই পরিবর্তনের ছাপ কি আমাদের এই বছর পড়বে? এটা তোমাদের কোশ্চেন। তো এই বিষয়ে কথা কিছু সবকিছু তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো চলো, প্রথম থেকে শোনো, ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং এরপর মানে ভাববে যে তোমাদের মাঠের যে দরকার আছে কি নাই। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য, যারা ডাব্লিউবিপি ও চাকরি করতে চাইছো, তোমরা জানো মাঠ তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো মাঠ যদি তোমাদের যদি না করতে পারো, তাহলে আমার মনে হয় সেখানে তোমাদের পড়াশোনা করাটা দীঘা অর্থাৎ হয়ে কি যাবে, তো ঠিক আছে, বা বেকার হয়ে যাবে। ক্লিয়ার? তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি, এর আগে আমি তোমাদেরকে একবার বলেছিলাম বা বহুজনকে বা রিকোয়েস্ট করেছিলাম, তাই তোমাদেরকে আমি বলছি যে তোমাদের যে মাঠ তোমাদের জানুয়ারি মাসের এক্স্যাক্টলি, ঠিক আছে, তোমাদের জানুয়ারি মাসে কিন্তু হতে চলেছে, এটা কিন্তু কনফার্ম, ঠিক আছে? জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের যে ওই যে প্রথম উইক থেকে তোমাদের যে ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের যে গাইড হবে অর্থাৎ ডাব্লিউবি পিএমটি এবং পিএটি কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের জানিয়ে দিচ্ছি, কলকাতা পুলিশের জন্য অনেকজন বলছিল যে স্যার, রেজাল্ট কবে বেরোবে কেপিএসআই। তো তোমাদের কিন্তু ফাইনালি এই সপ্তাহে কিন্তু তোমাদের কেপিএসআই রেজাল্ট বার হতে চলেছে, ঠিক আছে? আর সেপ্টেম্বরের 10 তারিখের পর কিন্তু মাঠ হবে। তো এটা চলে গেল, কিন্তু তৈরি থাকো, তোমাদের রেজাল্ট কিন্তু সামনে সপ্তাহে আসতে চলেছে। এবং তোমাদেরকে আরো বলবো, তোমরা আরো যত বন্ধু বান্ধব আছে শেয়ার করো, ঠিক আছে? কলকাতা পুলিশের মাঠ কিন্তু তোমাদের পুজোর আগেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, পুজোর আগেই কিন্তু হয়ে যাবে। তো বোঝা গেল, অর্থাৎ তোমাদের রেজাল্ট দেবে, তোমাদের মাঠের ডেটটা দেবে। তো মাথায় রেখো, এরপরে যদি তোমাদের প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের 800 মিটার রানটাও কিন্তু এত হালকাভাবে মানে মানে হবে তুমি বুঝতে পারবে না, বা হালকাভাবে নিও না, ঠিক আছে? লাস্টে তোমাদের প্রবলেম হতে পারে। তো বললাম তো, মাঠ কিন্তু যে কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো। কিন্তু সময় একদম কম তোমাদের সামনে, কিন্তু সময় এতটা কম তুমি কিছু বুঝতে পারবে না, কিন্তু মাঠে কিন্তু তোমাদেরকে আটকানোর চান্স আছে। বোঝা গেল? এবার চলো স্যার, এখানে যে লিখেছেন যে কতদিন শেষ হবে, তো এক্স্যাক্টলি তো তার আগে তারা যে বেঙ্গল পুলিশে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য দেখো, তোমাদের যে তোমাদের জন্য যে তোমাদের সিলেবাস কিন্তু বেশ কিছু পরিবর্তন, বা সিলেবাস অ্যাকচুয়ালি যে প্যাটার্নে পরিবর্তন হয়েছে। তো নিউ প্যাটার্ন যেটা আসছে, এটা কিন্তু বাবু ঠিকঠাক জায়গা না পড়লে, নিউ প্যাটার্ন সম্বন্ধে কিছু ধারণা না থাকলে, তুমি যদি আগের মতো করে পরীক্ষা দিতে মানে পরীক্ষা দিতে যদি যাও না, তুমি কিন্তু শেষ। তো তো তোমাদের জন্য বহুজনের যে স্যার বিরাট বড় একটা ইচ্ছে ছিল যে স্যার আমাদের ডাব্লিউবি এক্সামে কেমন কেমন কোশ্চেন আসবে, তো এটা বলা মুশকিল, ঠিক আছে? কোশ্চেন এখন কেমন আসবে, এখন হার্ড আসবে কি, এরকম এরকম সহজ আসবে কি বলা মুশকিল, ঠিক আছে? কিন্তু অবশ্যই তোমাদের যে বলবো, অবশ্যই তোমার যে প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু চালিয়ে যাও তোমরা। কিন্তু এরকম ওয়েট করলে হবে না যে কেমন হবে না হবে, এরকম করলে কিন্তু সময় একদম হাতছাড়া হয়ে যাবে। তো অবশ্যই তোমরা বলবো প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও। কিন্তু তো বন্ধুরা, তোমাদের যে বলে দিই, তোমাদের যে মার্চ মাসের যে ফার্স্ট উইক থেকে হবে, ওকে? তো দুর্ভাগ্যবশত তুমি বলছি, তোমাদের যে 12 থেকে 14 দিন, হ্যাঁ বন্ধুরা, 12 থেকে 14 দিনের মধ্যে তোমাদের যে মার্চ থেকে জানুয়ারি মাসের বা মোটামুটি তোমাদের 20 তারিখের মধ্যে তোমাদের মার্চ শেষ হয়ে যাবে। তো স্যার, এটা অবশ্যই ঠিক আছে, অবশ্যই, কিন্তু এটাই বিশ্বাস তোমাদেরকে যে এই বছর এত কম সংখ্যায় ডাকবে, তুমি কল্পনা করতে পারবে না। তো এই বছর তোমাদের মেনের জন্য তোমাদের নিজেরাই দেখবে যে যখন তুমি পরীক্ষা দেবে, তোমাদের 3.5 গুণ ডাকা হবে, অর্থাৎ 3.5 গুণ, 3 গুণ থেকে 3.5 গুণ, ঠিক আছে? তো এই যে তোমাদের যে এমনিতে ইন্টারভিউ, ওখান থেকে একটা দুটোই মাঠে বাদ যাবে। তো তারপর ইন্টারভিউতে বাকিটা যে সিলেক্টেড করাবে। তো মাথায় রেখো বাবু, যে তোমাদের বোঝা গেল যে যে
তোমাদের এই যে সময় কিন্তু একদম কম, তো শুরু করে দাও বাড়িতে প্রিপারেশন ফুল দমে। ঠিক আছে, তোমাদের যে উইদাউট প্রিপারেশন মানে পাওয়া খুব মুশকিল চাকরি, কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশন করতে হবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন জোর কদমে চালাও। তো অবশ্যই তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আর তোমাদের যদি ভালো লাগে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো তো অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তোমরা জয়েনিং হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে। আর আমাকে কমেন্ট সেকশনে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে মানে মেনশন করো যে কোন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই বলছো। ঠিক আছে, আর বন্ধুরা তাহলে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। তো বন্ধুরা তোমাদের ডাব্লিউবিপি ফাইনালি তোমাদের যে মাঠের যে তারিখ সেটা কিন্তু উঠে এসেছে, তো অবশ্যই তোমাদের লেটেস্ট আপডেট তুলে ধরবো। যারা ডাব্লিউবি অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের যে সামনে যে এক্সামের পর যে পিএমটি এবং পিএটি রয়েছে, তোমাদের কিন্তু লেটেস্ট আপডেট উঠে এসেছে। তো আপডেটটা কি রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, ভিডিওটা স্কিপ করো না। ঠিক আছে, কেননা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে বলতে চলেছি বা। তো বন্ধুরা তোমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা পুলিশ পরীক্ষার্থী অর্থাৎ যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা 30শে নভেম্বর ধরে এগিয়ে যাচ্ছ, তোমাদেরকে বারবার করে আমি সাবধান করেছিলাম এবং এখনো করছি বন্ধুরা, যে মাঠ নিয়ে ভাই সাবধান হয়ে যাও। কেননা আগে বলেছিলাম, এই জন্য আগেই সাবধান করেছিলাম যে ভিডিওটা একটা যে জায়গাতে স্কিপ করবে না এই ভিডিওটা। ঠিক আছে, মারাত্মক কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি, তার জন্য একটা লাইক, এবং যারা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করলেও তোমাদের ভুল, কারণ পুলিশের সংক্রান্ত সমস্ত আপডেট এবং সঠিক গাইডলাইন্স কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে তো বন্ধুরা, তো চলো ডাব্লিউবিপি এবং পিএমটি এবং পিএটি নিয়ে বিরাট বড় মানে সাবধান বার্তা। তো এক্স্যাক্টলি তাই মাঠ কবে থেকে হতে চলেছে এবং কতদিনের মধ্যে শেষ হতে চলেছে এই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ারলি মানে ক্লিয়ারনেস তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, এবং কি কি পরিবর্তন হতে পারে, এটা একটা বিরাট বড় প্রশ্ন আসছে, কারণ তোমরা জানো যে আপকামিং রিকমেন্ড যে পিএমটি এবং পিএটি কিন্তু বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তাহলে স্যার সেই পরিবর্তনের ছাপ কি আমাদের এই বছর পড়বে, এটা তোমাদের কোশ্চেন। তো এই বিষয়ে কথা কিছু সবকিছু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো চলো প্রথম থেকে শোনো, ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং এরপর মানে ভাববে যে তোমাদের মাঠের যে দরকার আছে কি নাই। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য, যারা ডাব্লিউবিপি ও চাকরি করতে চাইছো, তোমরা জানো মাঠ তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো মাঠ যদি তোমাদের যদি না করতে পারো তাহলে আমার মনে হয় সেখানে তোমাদের পড়াশোনা করাটা দীঘা অর্থাৎ হয়ে কি যাবে, তো ঠিক আছে, বা বেকার হয়ে যাবে। ক্লিয়ার? তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি, এর আগে আমি তোমাদেরকে একবার বলেছিলাম বা বহুজনকে বা রিকোয়েস্ট করেছিলাম, তাই তোমাদেরকে আমি বলছি যে তোমাদের যে মাঠ তোমাদের জানুয়ারি মাসের এক্স্যাক্টলি, ঠিক আছে, তোমাদের জানুয়ারি মাসে কিন্তু হতে চলেছে, এটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, জানুয়ারি মাসের ফার্স্ট প্রথম সপ্তাহ থেকে তোমাদের যে ওই যে প্রথম উইক থেকে তোমাদের যে ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের যে গাইড হবে অর্থাৎ ডাব্লিউবি পিএমটি এবং পিএটি কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের জানিয়ে দিচ্ছি কলকাতা পুলিশের জন্য অনেকজন বলছিল যে স্যার রেজাল্ট কবে বেরোবে কেপিএসআই, তো তোমাদের কিন্তু ফাইনালি এই সপ্তাহে কিন্তু তোমাদের কেপিএসআই রেজাল্ট বার হতে চলেছে। ঠিক আছে, আর সেপ্টেম্বরের 10 তারিখের পর কিন্তু মাঠ হবে। তো এটা চলে গেল, কিন্তু তৈরি থাকো, তোমাদের রেজাল্ট কিন্তু সামনে সপ্তাহে আসতে চলেছে। এবং তোমাদেরকে আরো বলবো, তোমরা আরো যত বন্ধু বান্ধব আছে শেয়ার করো। ঠিক আছে, কলকাতা পুলিশের মাঠ কিন্তু তোমাদের পুজোর আগেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, পুজোর আগেই কিন্তু হয়ে যাবে। তো বোঝা গেল, অর্থাৎ তোমাদের রেজাল্ট দেবে, তোমাদের মাঠের ডেটটা দেবে। তো মাথায় রেখো, এরপরে যদি তোমাদের প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের 800 মিটার রানটাও কিন্তু এত হালকাভাবে মানে মানে হবে তুমি বুঝতে পারবে না, বা হালকাভাবে নিও না। ঠিক আছে, লাস্টে তোমাদের প্রবলেম হতে পারে। তো বললাম তো মাঠ কিন্তু যে কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো। কিন্তু সময় একদম কম তোমাদের সামনে, কিন্তু সময় এতটা কম তুমি কিছু বুঝতে পারবে না, কিন্তু মাঠে কিন্তু তোমাদেরকে আটকানোর চান্স আছে। বোঝা গেল? এবার চলো স্যার, এখানে যে লিখেছেন যে কতদিন শেষ হবে, তো এক্স্যাক্টলি তো তার আগে তারা যে বেঙ্গল পুলিশে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য দেখো, তোমাদের যে তোমাদের জন্য যে তোমাদের সিলেবাস কিন্তু বেশ কিছু পরিবর্তন, বা সিলেবাস অ্যাকচুয়ালি যে প্যাটার্নে পরিবর্তন হয়েছে, তো নিউ প্যাটার্ন যেটা আসছে এটা কিন্তু বাবু ঠিকঠাক জায়গা না পড়লে, নিউ প্যাটার্ন সম্বন্ধে কিছু ধারণা না থাকলে তুমি যদি আগের মতো করে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিতে যদি যাও যাও না তুমি কিন্তু শেষ। তো তো তোমাদের জন্য বহুদিনের বহুজনের যে স্যার বিরাট বড় একটা ইচ্ছে ছিল যে স্যার আমাদের ডাব্লিউবি এক্সামে কেমন কেমন কোশ্চেন আসবে, তো এটা বলা মুশকিল। ঠিক আছে, কোশ্চেন এখন কেমন আসবে, এখন হার্ড আসবে কি এরকম এরকম সহজ আসবে কি বলা মুশকিল। ঠিক আছে, কিন্তু অবশ্যই তোমাদের যে বলবো, অবশ্যই তোমার যে প্রিপারেশন নিচ্ছ, যে প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু চালিয়ে যাও। তোমরা কিন্তু এরকম ওয়েট করলে হবে না যে কেমন হবে না হবে, এরকম করলে কিন্তু সময় একদম হাতছাড়া হয়ে যাবে। তো অবশ্যই তোমরা বলবো প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও। কিন্তু
তো বন্ধুরা তোমাদের যে বলে দিই, তোমাদের যে মার্চ মাসের যে ফার্স্ট উইক থেকে হবে, ওকে? তো দুর্ভাগ্যবশত তুমি বলছি তোমাদের যে 12 থেকে 14 দিন, হ্যাঁ বন্ধুরা, 12 থেকে 14 দিনের মধ্যে তোমাদের যে মার্চ থেকে জানুয়ারি মাসের বা মোটামুটি তোমাদের 20 তারিখের মধ্যে তোমাদের মার্চ শেষ হয়ে যাবে। তো স্যার এটা অবশ্যই ঠিক আছে, অবশ্যই, কিন্তু এটাই বিশ্বাস তোমাদেরকে যে এই বছর এত কম সংখ্যায় ডাকবে তুমি কল্পনা করতে পারবে না। তো এই বছর তোমাদের মেনের জন্য তোমাদের নিজেরাই দেখবে যে যখন তুমি পরীক্ষা দেবে তোমাদের 3.5 গুণ ডাকা হবে, অর্থাৎ 3.5 গুণ, 3 গুণ থেকে 3.5 গুণ। ঠিক আছে? তো এই যে তোমাদের যে এমনিতে ইন্টারভিউ, ওখান থেকে একটা দুটোই মাঠে বাদ যাবে, তো তারপর ইন্টারভিউতে বাকিটা যে সিলেক্টেড করাবে। তো মাথায় রেখো বাবু যে তোমাদের বোঝা গেল যে যে তোমাদের এই যে সময় কিন্তু একদম কম, তো শুরু করে দাও বাড়িতে প্রিপারেশন ফুল দমে। ঠিক আছে? তোমাদের যে উইদাউট প্রিপারেশন মানে পাওয়া খুব মুশকিল চাকরি, কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশন করতে হবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন জোর কদমে চালাও। তো অবশ্যই তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আর তোমাদের যদি ভালো লাগে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো তো অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তোমরা জয়েনিং হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে। আর আমাকে কমেন্ট সেকশনে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে মানে মেনশন করো যে কোন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই বলছো। ঠিক আছে? আর বন্ধুরা তাহলে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।